আচ্ছা, ফ্রিল্যান্সিং করে কি আসলে লাখ টাকা ইনকাম করা যায়? ফ্রিল্যান্সিং করে লক্ষ টাকা আর্নিং করা যায়, কিন্তু সেখানে হচ্ছে আপনার স্কিলটা কি। তো স্কিলের উপর নির্ভর করে আপনি লক্ষ টাকা আর্নিং করবেন, না 1000 টাকা আর্নিং করবেন, না কোটি টাকা আর্নিং করবেন, এটা হচ্ছে সম্পূর্ণ স্কিলের উপরে। ফ্রিল্যান্সিং কি সবাই করতে পারে? হ্যাঁ, ফ্রিল্যান্সিং সবাই করতে পারে, তবে তার ধৈর্য, মনোবল এবং সে অ্যাম্বিশিয়াস হতে হবে যে আমি এটা করি, আমি একটা কিছু করতে চাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ঘরে বসে সংসার চলে, পকেট ভরা টাকা। হ্যাঁ, এমন কি পেশা দুনিয়াতে আছে? হ্যাঁ আছে। প্রযুক্তিময় দুনিয়ায় আর বসে না থেকে আপনিও যেখানে নেটওয়ার্ক আছে সেখানে বসে বসে আপনার সংসার আপনি চালাতে পারেন, সেটা আপনার পকেট ভরতে পারেন টাকা দিয়ে, লক্ষ লক্ষ টাকা দিয়ে। হ্যাঁ, শুধু বিজ্ঞাপন না, আজকে তার আদি অন্ত বর্ণনা করবো, তার সাথে পরিচয় করিয়ে দেবো সেই পেশার সাথে জড়িত এমন একজন সফল মানুষের সাথে। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে পরিচয় করিয়ে দেবো সেই মানুষটির, কাঙ্ক্ষিত মানুষের সাথে। আসসালামু আলাইকুম, আশরাফুল ইসলাম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, সেই সাথে আপনাকে এই সুন্দর পরিবেশে আমন্ত্রণ জানাতে পেরেছি। আপনিও ভালোবাসেন প্রকৃতির ছোঁয়া, এজন্য আজকে এমন পরিবেশে ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। তো আজকে আমরা কিছু বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে নেটওয়ার্কিং জগতের আদি অন্ত। আপনাকে প্রথমেই প্রশ্ন করব যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে আপনি কোন ধরনের কাজ করেন এবং আপনি আপনার পেশাটা সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন। আমি মূলত পেশায় হচ্ছে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমার মূল পেশা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করা এবং ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করা। বিশ্বের বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে যাদের হচ্ছে বিভিন্ন ধরনের সফটওয়্যার এবং ওয়েব অ্যাপ্লিকেশনের প্রয়োজন হয়, আমি তাদের জন্য কাজ করে থাকি। কতদিন ধরে ফ্রিল্যান্সিং করছো? আমি ফ্রিল্যান্সিং জগতে মূলত 8-9 বছর থেকে আছি। আসলে তোমার শুরু করার গল্পটা আমরা শুনতে চাই, কিভাবে শুরু হয়েছিল? শুরুর গল্পটা সেটা অনেক আগে, প্রায় 2013-14 দিকে। তখন আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করি। তখন একজন ম্যাডাম ছিলেন আমাদের এখানে, আমি আসলে প্রথমে প্রোগ্রামিং পারতাম না, উনি আমাকে প্রোগ্রামিংটা শিখিয়েছিলেন এবং সেখান থেকে আসলে আস্তে আস্তে টুকটাক করে কাজ শুরু করেছি। প্রথমে স্কিল ডেভেলপ করেছি, আমি প্রোগ্রামিংটা শুরু করি এট ফার্স্ট। তারপরে আমি আসলে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর ছাত্র ছিলাম, সেক্ষেত্রে হচ্ছে প্রথমে আমি প্রোগ্রামিংটা শুরু করি, তারপরে ধাপে ধাপে সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এই ধরনের কাজগুলো আমি আয়ত্ত করে ফেলি। তারপরে আমি আসলে 2015-16 দিকে আমি আস্তে আস্তে ফ্রিল্যান্সিং জগতে মূলত টাকা আর্নিং এর যে বিষয়টা সেখান থেকে শুরু হয় আর কি। ধন্যবাদ। আসলে আরেকটা জিনিস প্রশ্ন করতে পারি যে প্রতিদিন আপনি একজন সফল ফ্রিল্যান্সার হিসাবে আপনি কত ঘন্টা কাজ করতে পারেন অথবা কত ঘন্টা কাজ করা উচিত? আসলে যে কোনো মানুষেরই একটা ক্লান্তি আছে, সেটা হোক ব্রেইন ওয়ার্ক অথবা হোক হার্ড ওয়ার্ক, শারীরিক ওয়ার্ক। সেক্ষেত্রে হচ্ছে আপনার, আমার কাছে মনে হয় আর কি, যে কোনো মানুষেরই 8 ঘন্টার উপরে কাজ করা উচিত না। যদিও ক্ষেত্র বিশেষে দেখা যাচ্ছে 2 ঘন্টা কাজ করি, আবার ক্ষেত্র বিশেষে দেখা যাচ্ছে 12-14 ঘন্টা যাবত কম্পিউটার স্ক্রিনের সামনে আছি। আচ্ছা, তো ফ্রিল্যান্সিং কি ফুল টাইম না পার্ট টাইম হিসাবে বর্তমানে তোমার? আমি বর্তমানে ফ্রিল্যান্সিংটা ফুল টাইম হিসাবেই নিচ্ছি। ফ্রিল্যান্সিং কাজটা কি গ্রামে বসে করা যায়? ফ্রিল্যান্সিং কাজটা আসলে এমন একটা পেশা, যদি আপনি ফ্রিল্যান্সার মাধ্যমে নিজের অনলাইনের মাধ্যমে নিজের স্কিলটা আপনি সেল করতে চান, তাহলে শুধু গ্রামে বসে না, বিশ্বের যে কোনো প্রান্তে যদি আপনার ইন্টারনেট সংযোগ সম্ভব হয়, আপনি সমুদ্রের মাঝখানে থাকলেও সেখান থেকে আপনার স্কিলটা আপনি সেল করতে পারবেন। আচ্ছা, নতুনদের উদ্দেশ্যে শেখার জন্য কি পরামর্শ? প্রথমত হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে স্কিল, যে কোনো ভালো হাই ভ্যালুয়েবল স্কিল ডেভেলপ করতে হবে। তারপরে স্কিলটার উপরে ক্লায়েন্ট খুঁজতে হবে, তারপরে বিভিন্ন কোম্পানি খুঁজতে হবে, সেখান থেকে কাজ করে আস্তে আস্তে ভালো টাকা আর্নিং করা যাবে। কিন্তু প্রথমে যদি মনে করেন যে আপনি টাকা আর্নিং করবেন, তাহলে সম্ভব না। ফ্রিল্যান্সিং শুরু করার পর সবচেয়ে বড় ধাক্কাটা কখন খেয়েছিলে? আমি ফ্রিল্যান্সিং শুরু হওয়ার পর প্রথম ধাক্কাটা খেয়েছিলাম আপওয়ার্কে। আমি তখন ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। প্রায় 6 বছরের আমার প্রোফাইল ছিল, প্রায় $30,000 মতো ওখানে আর্নিং করছিলাম। তারপর হঠাৎ করে আমাকে আইডি ভেরিফিকেশন চাচ্ছিল, তখন আমি আইডি দিছিলাম। তারপরে হচ্ছে একই আইডি 2-3 বার দেওয়ার পরে আমার অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেছে। তারপরে আমি পাসপোর্ট আর অনেক কিছু দিছি, তারপরে ওনারা আমার আইডিটা ব্যাক দেয়নি। তখন আমার আসলে অনেক দিনের যে আর্নিং করেছিলাম, অনেকগুলো রিভিউ ছিল, সেই রিভিউগুলো আমার লস্ট হয়ে যায়। এটা হচ্ছিল আমার প্রথম ধাক্কা, যেটা আমার কাছে মনে হয়েছিল যে আমি সবকিছু এতদিনের অর্জন যেগুলো ছিল সেগুলো আমি হারিয়ে ফেললাম। আমার কিছুদিনের ভিতরে কাজের সামারিটা হচ্ছে, আমি 2টা কোম্পানির সাথে আমি 2টা সফটওয়্যার ডেভেলপ করে দিচ্ছি। কিছুদিন বলতে আমি লাস্ট সপ্তাহে 2টা সফটওয়্যার ডেলিভারি দিচ্ছি। সেই সফটওয়্যার গুলো ছিল মানে আগেরই সফটওয়্যার তৈরি করা, কিন্তু সেটাকে আমি ডেভেলপ করে আরো কিছু ফিচার অ্যাড করে দিয়েছি। সেখান থেকে আমার আর্নিং ছিল $300। ধন্যবাদ। আসলে ফ্রিল্যান্সিং সম্পর্কে নিজের বলার মতো একটা গল্প যদি বলো, মানে কোন গল্পটা এই মুহূর্তে মনে পড়ছে?
অ্যাকচুয়ালি বর্তমানে কোনো গল্প মনে প্রথম পড়ছে না। ইনকামের টাকাটা আর এই প্রথম হ্যাঁ, প্রথম ইনকামের টাকাটা আসলে আমার মানে অনেক আগের ঘটনা তো, ওইটা আমি তুলছিলাম সম্ভবত ব্যাংকের মাধ্যমে, সেটা দিয়ে আমি একটা পার্টি দিছিলাম ফ্রেন্ড বন্ধু মিলে, আসলে কাউকে দেওয়া হয় না এইভাবে। আসলে পার্টিটা আসলে অত্যন্ত মানে হ্যাঁ, জুস ছিল। হ্যাঁ, জোশ ছিল, তখন মনে হচ্ছিল যে এটা আমার ইনকামের টাকা। তার আগেও আমি ইনকাম করেছি, কিন্তু ফ্রিল্যান্সিং এর টাকা আসলে এভাবেই আমি প্রথমে পার্টি দিয়ে এটা খরচ করেছিলাম আমাকে। আমি নিজেও কিছু করি নাই, আমার ফ্রেন্ড বন্ধু বান্ধব নিয়ে এটা পার্টি দিছিলাম। আপনার পরিবার কি সেই পেশার উপরে নির্ভর করে? হ্যাঁ, অবশ্যই আমার আমার পরিবার এই একই পেশার উপর নির্ভর করে। আমি আর কোনো আলাদা কোনো আমার পেশা নেই। ফার্স্ট অফ অল, যে কোনো পেশা থেকে এখানে আসা সম্ভব। তো প্রথম কথা হচ্ছে, আপনাকে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়েই কাজ করতে হবে এমন কোনো কথা নাই। ফ্রিল্যান্সিংটা হচ্ছে আপনার স্কিলটা সেল করা। আর প্রথমত হচ্ছে আপনার যে কোনো একটা স্কিল আপনাকে ডেভেলপ করে নিতে হবে, সেটা কম্পিউটার বেসড হলে ভালো হয়। যেমন যেই কাজটা অথবা যে স্কিলটা আমরা এখানে বসে পৃথিবীর বিভিন্ন জায়গায় সেল করতে পারবো, এ ধরনের যে কোনো একটা স্কিল শিখলেও হবে। তো সেখানের ক্ষেত্রে যদি আপনি যে কোনো স্কিল শিখেন, তাহলে আপনি আস্তে আস্তে কাজে লেগে যেতে পারবেন। সুতরাং যে কোনো ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট অথবা যে কোনো পেশার মানুষ এখানে পার্ট টাইম কাজ করতে পারবে। ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি এবং এর ভবিষ্যৎ কি? ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে যেমন ওয়েব ডেভেলপমেন্ট একটা স্কিল, সেরকম ডিজিটাল মার্কেটিং আরেকটা স্কিল। তো আপনি যদি ডিজিটাল মার্কেটিং এ ক্যারিয়ার করতে চান, অথবা যে কেউ যদি এই ক্যারিয়ারে আসতে চায়, তাহলে তাকে ডিজিটাল মার্কেটিং স্কিলটা ভালোভাবে শিখতে হবে। তবে এই স্কিল শিখতে গেলে আপনার বুঝতে হবে আসলে ডিজিটাল মার্কেটিংটা কি। তো মূল টপিকটা হচ্ছে এখানে মার্কেটিং। আগে লোকালি মানুষ বাসায় বাসায় গিয়ে অথবা দোকানে দোকানে গিয়ে বিভিন্ন জায়গায় বিলবোর্ড তৈরি করে আপনার হচ্ছে মার্কেটিংটা করতো, কিন্তু বর্তমান সময়ে দেখা গেছে যে বর্তমান যে জেনারেশন বা বর্তমানে স্মার্টফোন ডেভেলপ হওয়ার পাশাপাশি মানুষের চোখ কিন্তু এখন স্মার্টফোনে অথবা কম্পিউটারের স্ক্রিনে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যাচ্ছে কি ওই ওই যারা যে লোকজনগুলো কম্পিউটারে আছে অথবা মোবাইলে আছে, সেই তাদের কাছে যে তথ্যটা, কোম্পানির কোনো প্রোডাক্ট অথবা পণ্যের তথ্যটা পৌঁছে দেওয়া, এবং কোম্পানির যে লোকজনের মানুষকে অ্যাট্রাক্ট করার যে সিস্টেমটা, অর্থাৎ তাদের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমটা একটা ডিজিটাল মার্কেটিং। তো সেক্ষেত্রে আপনার ডিজিটাল মার্কেটিং আপনি ফেসবুকের মাধ্যমে করতে পারেন, সেক্ষেত্রে মার্কেটিংটা ইউটিউবের মাধ্যমে করতে পারেন। বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, সেখানে গিয়ে আপনার বুস্টিং করে, তারপরে হচ্ছে আপনার এসইও ওয়েবসাইট ডেভেলপ করে এসইও করে মার্কেটিং করতে পারেন। বিভিন্ন ধরনের স্টেপস আছে, তো স্টেপগুলো শিখলেই কিন্তু একজন ডিজিটাল মার্কেটিং এ কাজ করতে পারবে। প্রথমে টাউনে থাকতাম, এখন বর্তমানে বাড়িতেই বেশিরভাগ সময় কাটাই, কারণ হচ্ছে আমার প্রকৃতি ভালো লাগে এবং এখানে ইন্টারনেট সুযোগ সুবিধা আগের চেয়ে অনেক ভালো। ওয়াইফাই আছে, ব্রডব্যান্ডের কানেকশন আছে, সেক্ষেত্রে কোনো অসুবিধা আমার কাছে মনে হচ্ছে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। পরবর্তীতে এরকম অনুষ্ঠান দেখতে চোখ রাখুন আমাদের অবসর চ্যানেলে।